হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বঙ্গাশ্রী লাইফস্টাইল চ্যানেল। আজকে আমি নিট 2026-এ ড্রেস কোডের ব্যাপারে বলবো। মানে যখন তোমরা নিট এক্সাম দিতে যাবে, তোমরা কি পরে যেতে পারো, কি কি অ্যালাউড আছে, কোন জিনিসগুলো অ্যালাউড নেই, সেইগুলোই জেনারেল একটা গাইডলাইন্স আমি দিচ্ছি। সো প্রথমত বলি যে তোমরা সবসময় লাইট কালার্ড শার্ট বা টি শার্ট অ্যালাউ নয়, যেটা কলার দিয়ে শার্ট, মানে আমি যেটা পরে আছি এরকম অ্যালাউ নয়। টি শার্ট, নর্মাল টি শার্ট, ঠিক আছে। আর যেটা তোমরা যেই জামাটাই পরবে সেটা কিন্তু হাফ স্লিভ হতে হবে, ঠিক আছে, সেটা হাফ স্লিভ হতে হবে। আর সিম্পল ক্লোদিং, মানে একদম সোজা মাটা জামা পরতে হবে, যাতে এরকম মনে না হয় যে এই জামার পিছনে চিক থাকতে পারে। কারণ কলারের অনেকে আছে যে কলারের পিছনে চিক নিয়ে যায়, বা ফুল স্লিভ থাকলে ওইখানে অনেকে চিট নিয়ে যায়, মানে চিটিং যেটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। সো ফুল স্লিভ কিছু পরা যাবে না, কোনো এমব্রয়ডারি পরা যাবে না, মানে কানের দুল, অনেক যারা ফিমেল যারা কানের দুল, মেলরাও কিন্তু যারা ছেলেরা আছে অনেকে কান ফোটায়, তো তারাও কিন্তু এসব পরবে না। আর হচ্ছে যেটা হেভি এমব্রয়ডারি, কোনো হেভি এমব্রয়ডারি বাদই দাও, সিম্পল জিনিসগুলোই পরা যাবে না। অনেকে তুলসী মালা পরো, সেটাও কিন্তু অ্যালাউড নয়। বড় বড় বোতাম, এমন জামা পরলে যেখানে ধরো বড় বড় বোতাম আছে, সেই জামাগুলো কিন্তু অ্যালাউ নেই। জিপ, ঠিক আছে, জিপটা মেটালের হতে পারে, তো ওখানে মেটাল ডিটেক্টর থাকে, তো ওরকম টাইপের জামা তোমরা পরবে না। যেখানে মেটাল মানে চেন দেওয়া জামা, অনেকে আছে জিন্স আছে, জিন্সের প্যান্টে চেন থাকে, সেই চেন দেওয়া জামা পরবে না। এখন অনেক রকমের জিন্স বেরিয়েছে যে পকেট আলা জিন্স, 7-8টা এরকম পকেট, বা ট্র্যাকশুটও এরকম বেরোতে পারে, অনেকগুলো পকেট, 10টা পকেট, সেরকম তোমাদের পরতে পারবে। তাহলে পরবেটা কি? সিম্পল ট্র্যাকশুট পরতে পারো, আর একটা গেঞ্জি পরতে পারো। সেটা ছেলে আর মেয়ে মানে দুজনের কথাই বলছি, ট্র্যাকশুট আর হচ্ছে গেঞ্জি সবাই পরে। আর মেয়েরা চাইলে চুড়িদার সেটাও পরতে পারো। আর যারা রিলিজিয়াস ব্যাপারে, যেটা যেমন অনেক মুসলিম রিলিজনে যারা বিলং করে, তারা বোরখা পরে, তাই না? এবার বোরখাটা অ্যালাউড রয়েছে, কিন্তু এই বোরখাটা পরার জন্য তোমাদের একটু আগে যেতে হবে। মানে বোরখাটা যেহেতু লং হয়, তো ওইখানে কোনো চিট আছে কিনা এইসবের ব্যাপার থেকে, তো তোমাদের চেকিংটা একটু ভালো করে করবে, তো সেটা তোমরা বোরখা পরতে পারো। নেক্সট যেটা বলবো যে জুতো, তাহলে তোমরা সিম্পল স্যান্ডেল পরবে, স্লিপার্স পরবে, ওখানে যেন হিল না হয়। হিল মানে বুঝতেই পারছো, হিল আলা জুতো যেটা, সেটা পরবে না। মেন কথা, হাওয়াই চপ্পলের মতো চটি পড়ে যাবে, ঠিক আছে। শুজ আর প্রোহিবিটেড, মানে জুতো পরা যাবে না, বুট জুতো এসব পরা যাবে না। যারা রিলিজিয়াস আর কাস্টমারি অ্যাটায়ার্স রিকোয়ার্স রিপোর্টিং অ্যাটলিস্ট 1 hour আর্লি, ঠিক আছে। সো যারা এরকম যারা রিলিজিয়াস ফলো করে কিছু পরবে, যেমন বোরখা, মাথায় অনেকে টুপি টাইপের পরে না, টুপি না কি যেন বলে, পাগড়ি টাইপের যারা পরো, তাদের কিন্তু 1 ঘন্টা আগে পৌঁছাতে হবে, যাতে তারা ভালো করে চেকিং করতে পারে, ঠিক আছে। একদম লাইট কালারের শার্ট পরবে, লাইট কালারের ক্লোথস হবে, হাফ স্লিভ হতে হবে, ফুট বাইরে এখানে পরতে হবে, স্যান্ডেল পরতে পারবে, চাপ্পলস পরতে পারবে, স্লিপার্স পরতে পারবে, শুট, বুটস, হাই হিলস আর নট পারমিটেড। প্রোহিবিটেড আইটেমস আমি বলছি, নো জুয়েলারি, যেরকম রিং, চেইনস, ইয়াররিংস, ব্রেসলেট, অনেকে ব্রেসলেট পরা হতে, সেগুলো পরা যাবে না। ব্রেসলেট, ওয়াচেস, মেটালিক আইটেমস অর হেভি অ্যাক্সেসরিজ, বুঝতেই পারছো, এগুলো যখন অ্যালাউ নেন কিছুই করবে না, জাস্ট জামা, একটা ট্র্যাকশুট আর একটা হাওয়াই চপ্পল, সেগুলো রয়েছে। নেক্সট এত জিনিস রয়েছে, আমাকে একটু দেখেই বলতে হচ্ছে, ঠিক আছে। যেমন পকেট অর ক্লোজ, অ্যাভয়েড জিন্স উইথ চেইনস, বাটনস, কার্গো প্যান্ট, অনেকেই আছে যে, আমি ট্র্যাকশুট বললাম, তো কার্গো প্যান্টস গেঞ্জিরও পাওয়া যায় আই থিঙ্ক, তো ওখানে অনেক পকেট থাকে, সেই কার্গো প্যান্টস পরা যাবে না। অনেক পকেট আছে, সেটা আমি বলে দিয়েছি, পকেট আলা জিনিস পরা যাবে না। আর
আর জলের বোতল, অনেকে জলের বোতল, সব জলের বোতল নিতে পারবে, কিন্তু জলের বোতলটা কিন্তু ট্রান্সপারেন্ট হতে হবে, একদম সাদামাটা। মানে আমার কাছে একটা বোতল রয়েছে, মানে এরকম টাইপের, ঠিক আছে, এরকম টাইপের বোতল তোমরা নিতে পারবে, পুরো ট্রান্সপারেন্ট হবে। পেনস অ্যালাউ নয়, পেন ওরা দেবে, যে পেন দিয়ে দেবে সেই পেন দিয়েই তোমাদের ওটা ওএমআর ফর্ম ফিল আপ করতে হবে। আর অনেকে ভাবতে পারো যে ওয়াচ নিয়ে যাই, ঘড়ি নিয়ে যাই, যাতে আমি এক্সামের টাইমে যখন বাড়িতে মক টেস্ট দিই তখন ওয়াচ যেরকম সাথে থাকে, তোমরা ঘড়িও নিতে পারবে না, ওয়াচেস আর নট অ্যালাউড। ওকে, কোনো বেল্ট, যখন বেল্ট পরবে ওখানে তোমার মেটালের একটা জিনিস থাকে আটকানোর জন্য, কোনো বেল্ট অ্যালাউ নেই। কোনো ওয়ালেটস মানে টাকা পয়সা রাখার জন্য আমরা পকেটে করে নিয়ে যাচ্ছ, সেখানে যদি চিট থাকে তো সেটাও কিন্তু অ্যালাউ নেই। আর যারা একা একা ট্রাভেল করবে তারা একটু আগে পৌঁছাবে, কারণ তোমাদের যে জিনিসগুলো ওরা ওরা কীভাবে রাখবে সেটা ওদের উপর ডিপেন্ড করবে। ধরো ফোন নেবে না, ফোন কিন্তু একদমই নেবে না, ফোন নেওয়া একদমই অ্যালাউ নয়। তো যেগুলো একটা জন্য ওয়ালেটে তোমরা একা একা ট্রাভেল করছো, সো ওইখানে গিয়ে কথা বলে দেখবে যে তোমরা কি করতে পারো। আর মেয়েদেরকে বলে দিচ্ছে সালোয়ার কামিজ পরতে পারবে, আর ট্রাউজার্স পরতে পারবে, আর কুর্তি যদি পরো তাহলে হাফ স্লিভ হতে পারবে, যাই পরবে হাফ স্লিভ পরবে। লেগিংস, জিন্স, শাড়ি, টপস উইথ বিগ বাটনস আর এমব্রয়ডারি, বলছি লেগিংস পরা অ্যালাউ নেই, শাড়ি পরা অ্যালাউ নেই, টপ পরা অ্যালাউ নেই, ঠিক আছে। টপ পরা অ্যালাউ আছে, টপ উইথ বিগ মানে এমব্রয়ডারি, যে মানে অনেক সাজানো গোছানো বড় বড় বোতাম দিয়ে, সেগুলো অ্যালাউ নেই। মেয়েদের জন্য স্পেসিফিক্যালি বলছি, যে যারা চুল মেয়েদের ম্যাক্সিমাম বড়ই হয়, তো ওইখানে কিন্তু নো হেয়ার পিনস, কোনো হেয়ার পিনস তোমরা নিতে পারবে না, ক্লিপ নিতে পারবে না, জুয়েলারি ধরো চুলে একটু মানে এমন ধরনের ক্লিপ পরলে একটুখানি এমব্রয়ডারি টাইপের সুন্দর জুয়েলারি টাইপের, সেগুলো পরতে পারবে না। তো তোমরা সিম্পল কী করবে, যে গার্ডারগুলো আছে না মিষ্টির দোকানে যেগুলো গার্ডার পাওয়া যায়, সেই গার্ডারটা দিয়ে চুলটা নর্মাল বেঁধে চলে যাবে, কারণ ওখানে কোনো হেয়ার পিনস কোনো ক্লিপস অ্যালাউ করবে না, ঠিক আছে। আর একটা জিনিস তো সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে, অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু ওরা ঢুকতেই দেবে না। এইগুলোটা চেকিং করবে, বাট ইফ ইউ ডোন্ট টেক দ্য অ্যাডমিট কার্ড ইউ আর নট অ্যালাউড টু এন্টার দ্য এক্সাম হল অ্যান্ড গিভ দ্য এক্সাম। ওকে, তো সবাই একটু চেষ্টা করবে আগে যাবে। আর অ্যাডমিট কার্ড যখন বেরোবে তখন, যখন আমি বেরোবে তখন আর একটা ভিডিও আমি বলে দেবো। তো আর একটা কথা, যে যখন যাবে তোমরা প্যান কার্ড আর আধার কার্ডটা ক্যারি করে নেবে, কারণ অনেক সেন্টার আছে যারা বলে যে প্যান কার্ডটা বেটার হয়, অনেকেই আছে বলে যে আধার কার্ডটা বেটার হয়, তো তোমরা দুটোই নিয়ে যাবে আর ফটোকপিস ক্যারি করবে, আমি এটা পরে বলে দেবো। সো ড্রেস কোডের ব্যাপারে ক্লিয়ার হয়ে গেছে। আর তোমরা কিন্তু পেন নেবে না, ওয়াটার বোতল নিলে কিন্তু একদম ট্রান্সপারেন্ট নিতে হবে, সেটা মাথায় রাখবে। আর আমি একটু স্পেসিফিক্যালি বলে দিই, যে যারা ওমেন তাদের আন্ডার গার্মেন্টসে অনেক মেটালিক পিন টাইপের কিছু থাকে, তাই না, সেই জিনিসটা তোমরা অ্যাভয়েড করবে, ঠিক আছে, কারণ এখানে কিন্তু মেটাল একদমই অ্যালাউ নেই। এবার ধরো অনেক জায়গায় হয়েছে এরকম, যে যেহেতু মেটাল ডিটেক্টর পুরো খুলে তারপরে রুমে এক্সাম দিচ্ছে, ওটা খুব প্যাথেটিক না, অকওয়ার্ড সিচুয়েশন। সো তোমরা কিন্তু চেষ্টা করবে যে ওরকম টাইপের কিছু পড়বে না। আরও অনেক বিভিন্ন জিনিস পাওয়া যায়, সেটা তোমরা ক্যারি করতে পারবে, ইট ইজ স্পেসিফিক্যালি ফর ওমেন, ঠিক আছে। আর কোনো মেডিসিন, তোমার ধরো খুব শরীর খারাপ, মেডিসিন তোমরা ক্যারি করতে পারবে। এবার ওটা ডিপেন্ড করবে যে এক্সাম হলে যারা চেক করছে বা যারা টিচার্সরা আছে তারা অ্যালাউ করছে কিনা মেডিসিন, যেমন প্যারাসিটামল, ক্যালপল। যাদের মেনস্ট্রুয়েশন হয়েছে তারা কিন্তু স্যানিটারি প্যাডস এরকম কিন্তু নিয়ে যেতে পারবে, ঠিক আছে। তো নিয়ে যেতে দেওয়ার কথা, এবার সেটা তাদের উপর ডিপেন্ড করবে। আই থিঙ্ক তারা নিয়ে যেতে দেবে, যদি এরকম প্রবলেম থাকে তোমরা নিয়ে যাবে, তারপর ওদেরকে বলবে, দেখবে ওরা কী করে, কারণ এক একটা সেন্টারে এক একটা জিনিস ভ্যারি করে, মানে জিনিসটা ভ্যারি করে টোটালি, যে তারা কি অ্যালাউ করবে কি অ্যালাউ করবে না। সো আজকে এইটুকুই সব কিছু লেখা আছে, এইগুলো ফলো করলে ইউ আর রেডি টু গিভ exams. So bye bye everyone, stay healthy.